সকাল বন্ধুরা, এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। মেয়ে স্কুলে যাবে, মেয়ের জন্য ভাত আলু ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে পাস্তা টিফিনে দেব বসিয়ে দিয়েছি। আর সকালটার ওয়েদার খুব ভালো, সুন্দর একটা সকাল। সকালবেলা উঠেছি 6টায়, উঠে মুখ হাত ধুয়ে চেঞ্জ করে ঘর বাড়ি ঝাড় দিয়ে কাপড় ছেড়ে তারপরে বসিয়ে দিয়েছি। তো চলো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর পুজোতে সবার ভালো থাকতেই হবে। তো সারাদিন কি করি না করি অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন স্কুলের একটু তোড়জোড়, ওকে স্কুলে পাঠিয়ে তারপরে আসছি। মেয়ে স্কুলে গেল, এখন হচ্ছে বড়মশাই বাজারে গেল, ওকে নামিয়ে দিয়ে বাজারে যাবে। তো তত সময় আমি ঘরগুলো মুছে তারপরে স্নান করে পুজো দিই। শুধু শুধু বসে থেকে লাভ নেই, কাজগুলো যত করব তত আমারই তাড়াতাড়ি হবে। তো চলো ঘরগুলো সুন্দর করে মুছি, মোছার পরে স্নান করে পুজো দেব। এই ঘরে হয়নি, তা বিছানাটা তুলে নেই একটু। চলো ঘর মুছে স্নান করে একবারে দেখা হচ্ছে। তো স্নান করে পুজো একবারে তোমাদের সামনে আসলাম। বড়মশাই বাজার করে নিয়ে এসেছে, ট্যাংরা মাছ নিয়ে এসেছে। চলো একদম ঘরিন, একদম পরিষ্কার। ট্যাংরা মাছ নিয়ে এসেছে। তো মাছ কাটার দায়িত্ব আজকে বড়মশাইয়ের। তো কাটা হয়ে গেছে, আমি স্নান করে পুজো দিলাম, তত সময় মাছ কটা কেটে নিল। ছোটো মাছ, ট্যাংরা মাছ, নদীর মাছ নিয়ে এসেছে। তো কাটাকুটি হয়ে গেল মাছ। আর বাজার নিয়ে এসেছে। কি বাজার নিয়ে এসে চলো দেখাই তোমাদের। এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো, কয়থা, মূলো, আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, কয়থা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা। আর ওই দিনের সামনে থেকে রেখেছি কুলেখাড়া শাক। তো এখন বাজে হচ্ছে 9:30। একটুখানি চা খেয়ে নেব, সকাল থেকে কাজ করছি, খাওয়ার টাইম পাইনি। তো একটু চা করি, চা খাই, আর এদিকে রান্না বসিয়ে দিই। বেলা হয়ে গেছে ভালোই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে কি করি না করি, কি রান্না হচ্ছে না রান্না হচ্ছে। এই বড় বড়গুলো বোড়ালি।
তো অর্ধেক রান্না হয়েছে, বড়মশাই খেয়ে গেল। মাছের ঝোল হয়েছে বরলি মাছ দিয়ে, আর গুতুম মাছ বলে ওটা দিয়ে গাঠি কচু আলু দিয়ে ঝোল করলাম, আর কুলেখাড়া শাকের ঝোল। এই দুটো খেয়ে স্কুলে গেল। আর এখন একটা ট্যাংরা মাছের রেসিপি বানাবো, চলো শেয়ার করব। তার জন্য এগুলো সব কেটে নেব, ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। তো চলো এটা কেটে নিই। তো বন্ধুরা দেখো, ট্যাংরা মাছগুলো ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর হচ্ছে তেজপাতা, আর যে আলু, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি। প্রথমে না আলুটা ভেজে নেবো, কারণ আলুটা যদি বেশি আলুটা ভাজতে বেশি টাইম লাগে, সেদ্ধ হতেও বেশি টাইম লাগে। ওই জন্য 50% আলুটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে বাকি সবজিগুলো সব দিয়ে দিলাম। এখন আবার এই সবজিগুলোর সঙ্গে ওই সবজিগুলো এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো চলো সবজিগুলো খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষাবে ততই টেস্ট হয় হচ্ছে এই চচ্চড়িটার মধ্যে। তো চলো একটুখানি ঢেকে দেবো, জল দেবো না, একটুখানি ঢেকে দেবো, একটুখানি কষাবো, এটাই করব। আর এদিকে হচ্ছে মশলার মধ্যে শুধুমাত্র একটুখানি আদা আর একটুখানি জিরে বেটে নিয়েছি। তো মশলাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর হচ্ছে এদিকে ভালো করে আমার সবজিটা কষানো হয়ে গেছে। এবার হচ্ছে মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে তারপরে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরকম করে চচ্চড়িটা রান্না করে খেয়ে দেখো, বেশ সুস্বাদু। আর সত্যি এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যায়, এত টেস্টি। তো চলো এদিকে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে একটু সময় নাড়াচাড়া করবো, করার পরে জল দিয়ে দেবো। দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি সবজিগুলো। তো এখন এই যে ফুটছে আমার মাছের দুর্দান্ত রেসিপিটা, চচ্চড়িটা। আর সত্যি অসাধারণ লাগে খেতে, খেয়ে দেখো একটু। আর দেখো কি সুন্দর একটা লুক দিয়েছে চচ্চড়িটার। তোমরা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখো, কেমন লাগবে অবশ্যই সেটা জানিও। তো রান্না বান্না হয়ে গেছে, সোজা চলে এসেছি খাওয়ার জায়গায়, কেননা বাড়িতে কেউ নেই, আমি রান্না করে আমি খাচ্ছি। ইচ্ছে করার নেই, এত খিদে পেয়ে গেছে, খিদে মাথা ঘুরোচ্ছে। তো চলো এখন এক থাল ভাত নিমেষেই শেষ হয়ে যাবে গরম গরম চচ্চড়ি দিয়ে। আর কিচ্ছু করার নেই, খাওয়া দাওয়া করি। খুব খিদে পেয়েছিল, কোনো কথা নেই, এক থাল ভাত ট্যাংরা মাছের চচ্চড়ি দিয়ে বসিয়ে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেল। পেটের মধ্যে খিদে মাথা ঘুরাচ্ছিল, এত খিদে পেয়ে গেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট। খুব সুন্দর হয়েছে চচ্চড়িটা, ট্যাংরা মাছের চচ্চড়িটা টেস্ট হয়েছে খুব সুন্দর। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখো। চলো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব, তারপরে মেয়ে স্কুল থেকে আসবে। আজকে আর কালকে লাস্ট স্কুল। থালা ধুয়ে হাত ধুয়ে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7:45। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। এখন হচ্ছে উঠছি অনেক সময়। বিকেলবেলা জামা কাপড় নিয়ে আসলাম বাড়ি থেকে, ঘর উঠান ঝাড় দিলাম, একটুখানি কাজ ছিল সেগুলো করলাম। করার পরে এখন কোনো কাজ নেই, মেয়েকে এখানে পড়াবো। এই যে পড়ার টেবিল, এখানে বসে ও রয়েছে, ওকে পড়াবো এখন।
আর আমার এই যে দুর্দিন চলে এসেছে, ক্যামেরার এটা ভেঙে গেছে স্ট্যান্ডটা, তো ঠিক মতো কাজ করছে না, পড়ে যাচ্ছে, ভিডিওটা স্ট্যান্ড দিয়ে ঠিক মতো বানাতে পারছি না। তো এখন তো কেনার ক্ষমতা নেই, টাকা পয়সা নেই, শেষ হয়ে গেছে। তো চলো, যেদিন টাকা হবে সেদিন কিনে নেব। ঠিক মতো দাঁড়াচ্ছে না স্ট্যান্ডটা, কিছু করার নেই। আর হচ্ছে রাতে রান্না বলতে শুধু ভাত করব, সব কিছুই রয়েছে। তো চলো, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, সামনে পুজো, অবশ্যই শরীরের টেক কেয়ার করবা। টাটা, বাই বাই।